আল্লাহ পাক দয়াময়, দয়া করে মেহেরবানি করে রোজা রাখার জন্য যেটা খাওয়া হয় ওটাকে কি বলা হয়? সাহারি। সাহারি নাম দিয়েছে। এ ফল এ ফুল এমন করে আপনার সবই এক, কিন্তু আপনার যখন রোজা খুলবে ওটার নাম হয়ে গেছে ইফতারি। এরও বিশাল ফজিলত রয়েছে। আচ্ছা ভাই, ফজিলতগুলো বলবো না আপনার জীবনের দিকে যাব? ফজিলতগুলোই বলবো। আচ্ছা আসেন বাবা যে আমার ভাইরা, তো যে কথাটা বলছে একটু গুটিয়ে নিয়ে আসি। আল্লাহ পাকের নবী এমন করে সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা আর চিন্তা করো না, ভাবনাটা ভেবো না বাবা, ভেবো না, তোমরা এমন করে আল্লাহর ইবাদত বান্দিগি করো, নৈকট্য হাসিল করো, এতেই আল্লাহ পাক কল্যাণময় আমার আপনার জন্য রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটি কথা মনে পড়ে গেল। বাবা আমরা এমন করে রোজা রাখতে চাই নাই, আমরা রোজা রাখতে চাই নাই বাবা। নবী আমার আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম বিবি, তোমায় এমন করে সাহারিটা কি রেডি করে রেখেছো। আম্মা জান আয়েশা ঝরঝর করে কান্নাকাটি করে, আম্মা জান আয়েশা রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো আটা নাই, আমার ঘরে কোনো জাব নাই। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা কান্নাকাটিটা দেখে আমার আপনার নবী বিশ্ব নবী মুস্কি একটা হেসে দিলেন। আম্মা জান স্বামী রাসূলুল্লাহর হাসিটা দেখে বিবি আয়েশাও হেসে দিলেন। ধরে বলেন, খুব ভালো করে কথাগুলো বুঝবেন, খালি শুনলাম আর আওয়াজ দিয়ে চলে গেল তা নয়। এই জায়গায় একটা কথা রয়েছে। কেমন? আল্লাহ নবী বললেন, আয়েশা আজকে সাহারিটা রেডি হবে তো? কি হবে আজকে সাহারিতে? আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমার ঘরে আটাও নাই, জবও নাই, মানে কোনো আটাই নাই হুজুর, নাই। রাসূলুল্লাহ এই দুঃখ ভরা কথাটা শুনে, কষ্ট ভরা কথাটা শুনে আম্মা জান আয়েশা যেন মনটা খারাপ না করে, আম্মা জান আয়েশা যেন জর্জরিত না হয়ে যায়, রাসূলুল্লাহ সোনার চাঁদের মুখে একটি মুস্কি হাসি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ এই যুগে যে যেমন ভাবে পারছে পিষে দিচ্ছে। যদি বলেন কেমন? বিবি আপনার স্বামীকে ছাড়ছে না, ছেলে মেয়ে বাপকে ছাড়ছে না। তুমি কিভাবে পারবে না পারবে আমি জানি নাই, তুমি কিভাবে পারবে না পারবে আমি জানি নাই। আমাকে অমুক লেহেঙ্গাটা দিতেই হবে, আমাকে জিন্সের প্যান্ট দিতেই হবে, বিবি বলছে আমাকে অমুক শাড়ি দিতেই হবে। হচ্ছে না হয় নাই, এই হচ্ছে না হয় নাই। সেই রাসূলুল্লাহর আমরা জীবনী শুনি, কিন্তু আমরা মান্যতা দিতে পারি নাই। বাবা যে আমার ভাইরা, অনেক সময় দেখবেন এই সাহারিটা আমরা অনেক সময় খাই না, মানুষ ইচ্ছাকৃত খাই না, যে এমন করে আজকে খাবো না, শরীরটা ভালো করছে না, আজকে সাহারিটা করব না, তাই এমন করে আপনার যে নেশাগুলো করে সেই নেশাগুলো এমন করে আপনার করে মোটামুটি নিয়ত করে নাই। আছে না নাই? আছে। অনেক মানুষ আপনার ঘুম থেকে চেতন পায় না, এর কারণে সকালবেলায় উঠে আপনার দেখে যে সকাল হয়ে গেছে, সাহারি করা হয় নাই, তাহলে কি হবে? এগুলো বিষয় জানার তো নাকি গো? যদিও রোজা প্রায় চলে যাওয়ার মুহূর্ত, তবে আপনাদেরকে আমি বলছি একটু ফ্যাসিলিটি হিসাবে, অফার ফজিলত হিসাবে বলছি বাবা।
তো ভাই মশলা হলো এটাই, যদি কোনো ব্যক্তির আপনার সাহারিটা উঠতে পারে নাই, সাহারিতে খেতে পারে নাই, ঘুম ভাঙে নাই, যে কোনো কারণে তার হয় নাই, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে রোজা হয়ে যাবে, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। কিন্তু ভাই যদি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন সাহারি নিজ ইচ্ছায় ছাড়তে, কেন? এবার আসেন ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তোমরা সেহরিটা খাওয়া দাওয়া করে নেবে, সাহারিটা আদায় করে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সাহারিটা যদি তোমরা আদায় করো, আল্লাহ এত বরকত দিয়েছে, আল্লাহ এত ফজিলত দিয়েছে, ওই সাহারি করার সময় আমার আল্লাহ পাক সাহারিটা এত পবিত্র করেছে, ওই সাহারিটা খাওয়ার কারণে আল্লাহ তোমার বড় 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 পেটের রোগগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেবে, আর ওজরে হবে না। ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সাহারিটা করে তুমি যখন করে নেবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপর যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি রাজি হয়ে যায়, তোমার সাগীরা গুনাহগুলি আমার আল্লাহ ওই সাহারি খাবার ওসিলা করে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আরো বহু ফ্যাসিলিটি, খালি সেহরি দিয়ে বললে ইফতারে পৌঁছাতে পারবো না, এই জন্য অল্প অল্প বলতেছি। বাবাজি এত সুন্দর একটি ফ্যাসিলিটির অফার আল্লাহ নবী বললেন ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে, যদিও এটা সেহরিটা করা হলো আপনার সুন্নাত। কথা বুঝছেন না বোঝেন নাই? কিছু কিছু সুন্নাত রয়েছে যে সুন্নতগুলো ছাড়া হয় না, অনেক আছে এমন সুন্নাত। বাবাজি অনেক মানুষ দেখবেন বলে এই দাড়ি নিয়ে, বলে না বলে না, অনেক মানুষ বলে এ তো সুন্নত, দাড়িটা, দাড়ি কি রাখা হলো সুন্নাত, আমার ইচ্ছা হলো রাখলাম, না হলো রাখলাম না, তা অসুবিধাটা কি? বাবাজি আমার ভাইরা, যদি না রাখেন অসুবিধা নেই, রাখেননি আলাদা বিষয়, কিন্তু জোরপূর্বক এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না। অনেক মানুষ আবার কোরআন দেখতে চায় যে কোরআনে আবার দাড়ির কথা আছে নাকি? অবশ্যই আছে বাবা, অবশ্যই আছে দাড়ির কথা। কথা বুঝছেন না বোঝেন নাই? বাবা যে আমার ভাইরা, সোনার মানিকেরা, তা এই সাহারিটা এমন করে কেউ ছাড়বেন নাই। অল্প যদি হয়, লুকমা যদি দুই একবার হয়, তবুও খাবেন, এতে বরকত রয়েছে, রহমত রয়েছে, আল্লাহ বহু ফ্যাসিলিটি দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা দিন এমন করে আপনার না পানি পান করা, না খাওয়া দাওয়া, না এমন করে আপনার অন্য কোনো বিষয়, মুখ বন্ধ থাকে। অনেক মানুষ দেখবেন মুখটা গন্ধ হয়ে যায়, হয় না হয় না হয় না হয় না হয়। অনেক মানুষ দেখবেন আপনার বারবার মিসওয়াক করে মুখ গ্যাসের জন্য। অন্য মানুষে হয়তো বলে যে তোমার মুখটা গ্যাস করতেছে, তাই ও বারবার মিসওয়াক করে যাতে করে আমার মুখটা গন্ধ না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভাই শোনেন এই মুখ গন্ধের বিষয়। ভাই ও বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও বাবা
আমার সাহাবীরা তোমরা সাহারিটা করে নেবে, তোমাদের মুখ নাড়াচাড়া আর করবে নাই, তোমাদের মুখ আর এমন করে খাওয়া দাওয়া করবে নাই, দাঁতে আর কাজ হবে না, তোমাদের মুখে আপনার লালাটা সৃষ্টি হবে, ওই লালাটা দুর্গন্ধময় হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার সাহাবীরা, ওই এমন করে রোজাদারের মুখের গন্ধটা আমার আল্লাহ দরবারে এত প্রশংসনীয়, এত পছন্দনীয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মিশকে থেকেও দামি বলে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও রোজাদার ভাই বাবাজিরা, ও রোজাদারুনি আম্মা জান বোনেরা, আপনাদের মুখ যদি গ্যাস করে না না বরং বার এমন করে মেসওয়াক করা দরকার নাই, মুখ যত গ্যাস করবে ততই বারো ভালো বাবাজি। কেন? আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ বাবাজি। মানুষ কি বললো সেটা বড় নাই, মানুষ কি ভাবলো সেটা বড় নাই, মানুষ কি চিন্তা করলো সেটা বড় নাই। মহান রব্বুল আলামিন আল্লাহ যে ফ্যাসিলিটি দিয়েছে, আল্লাহ যে অফার দিয়েছে, ওই অফার থেকে বঞ্চিত হবেন না। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সারাটা দিন শুকিয়ে থেকে আমাদের মুখে যে লালাটা তৈরি হয়, ওই লালাটা আমরা যদি গিলে দিই না ফেলে দেব। আল্লাহ নবী ওই সময় সুশ্রী ভাষায়, আল্লাহ নবী সুন্দর কথায় মায়ার নবী জানিয়ে দিলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রোজাদার ব্যক্তিরা যদি নিজেদের থুতুগুলো তাদের যদি আপনার স্তোত্রবোধ যদি হয়, ওদের যদি পছন্দনীয় হয়, ওরা গইলে নেবে, খেয়ে নেবে, এতে রোজার কোনো সমস্যা হবে না। আর একটু জোরে হবে না? অনেকেই দেখবেন আপনার বার বার থুতু ফেলে, একটা লিস্তিত্ব মনে হয়, হয় না? হয় না? রাসূল বললেন যদি রুচি হয়, রুচি রুচি যদি হয়, ওটা গিললে রোজার সঙ্গে কোনো সম্পর্ক হবে না। কিন্তু যে কফগুলো ওঠে, কাশগুলো ওঠে, এগুলো রুচিবোধ হবে? এটা হবে না। কথাগুলো বুঝবেন বাবা। এই রোজাদারদের ফ্যাসিলিটি আল্লাহ এত দিয়েছে, এত অফার দিয়েছে, সারাটা দিন গড়িয়ে গেল, ইফতারের সময় ইফতার এমন করে বাজারের আপনার এখন আল্লাহর রহমতে সব মানুষ আপনার রুজি রোজগার থেকে আল্লাহ ভালো রেখেছেন। কথা ঠিক না ভুল গো? সবাই ভালো, সবার বাড়িতে 8 থেকে 10 রকম 12 রকম আপনার খাবার ফল এমন থাকে, আপনার ইফতারে ব্যবস্থা থাকে। আর মাশাআল্লাহ এখন তো আপনার অনেকেই অনেক জায়গায় মসজিদেও ইফতারগুলো দেয়। কিন্তু বাবা যে আমার ভাইরা ভুল বুঝবেন নাই, মনে পড়লো তাই বলছি, অনেক অনেক জায়গায় দেখছি বাবা মসজিদের টাকার ফান্ড থেকে নিয়ে, আপনাদের দিকে হয় কি জানি না, বলছি যদিও, মসজিদের ফান্ডের টাকা নিয়ে আপনার 1 মাস ইফতার দিচ্ছে। নাই না? আলহামদুলিল্লাহ, ভালো ভালো করবেন না। কেন মশলা? মশলা বলছি বাবাজি শুনেন, মশলা হলো মসজিদের টাকা ধার নেওয়াও জায়েজ নাই। কি নাই? মসজিদের টাকা ধার নেওয়াও জায়েজ নাই। খুব ভালো করে বোঝেন, এত কঠিন। আর সেই মসজিদের টাকা নিয়ে তোমরা এমন করে আপনার চলতেছে, রান্ডাম ইফতার চলতেছে। কথা বুঝছেন না? বোঝেন নাই? অনেক জায়গায় হচ্ছে বাবা, অনেক জায়গায় আবার আপনার ফ্যাসিলিটি বাহির করেছে। কেমন কেমন ফ্যাসিলিটি আপনাদের দিকে হচ্ছে কিনা জানি না, যদিও বর্তমান হাওয়া অনুযায়ী বলছি, অনেক জায়গায় ইমাম সাহেবের তারাবির টাকা তুলতেছে। ইমাম সাহেবের তারাবির টাকা তুলছে, 10 টাকা হোক, 100 টাকা হোক, 50 টাকা হোক, হলো আপনার 20,000। কত হলো? কত হলো? 20,000। এই 20,000 টাকা আপনার তুলে ইমাম সাহেবকে মেটাচ্ছে আপনার 10,000, আর বাকিটা বলতেছে আমাদের মসজিদের রং হয় নাই, ওই 10,000 টাকা রং করব। জায়েজ হবে?
এই কথা বুঝছেন না বোঝেন নাই? বিলকুল জায়েজ নাই, জায়েজ নাই। ইমামের নাম করে টাকা তুলে ওই টাকা মসজিদে লাগানো হবে। আমি যদি আপনার কাছ থেকে, খুব ভালো করে বুঝবেন, আমি যদি আপনার কাছ থেকে আপনার খাস করে নিই, খাস যে আপনি 5টা টাকা দেন, আমি 1 গ্লাস পানি কিনে খাবো, খাস করে নিলাম, তাহলে কিন্তু আমাকে পানি কিনেই খেতে হবে। কি খেতে হবে? পানি কিনেই খেতে হবে, কারণ আমি উল্লেখ করেছি পানি কিনেই খাবো, উল্লেখ করেছি। আর যখন আমি বলবো যে ভাই 5টা টাকা দেন, 5টা টাকা দেন, কিছু খাবো, তখন আমি আপনার পানও খেতে পারি, পানিও খেতে পারি। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। তা আপনি ইমামের নাম করে যখন তুলবেন, ওই টাকার কে মালিক কে হবে? কথা বুঝছেন না বোঝেন নাই? বাবা যে আমার ভাইরা, বহু জায়গায় মৌলবীদের মসলা, মুফতিদের মসলা চলছে না। আসেন বাবা যে আমার ভাইরা, কোরআন হাদিস যেদিকে, আমরা হলাম সেদিকে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا صل على সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যদিও অনেক দূরে বাড়ি, ভাষা অন্য হতে পারে, কিন্তু একটু বুঝতে না পারলে বলবেন। তা ভাই সারাটা দিন শুকিয়ে এবার পৌঁছালাম ইফতারি। এই ইফতারের এত ফজিলত আল্লাহ পাক দিয়েছেন, নবী আমার বর্ণনা করেছেন। ভাই আমি বলে খালি 25 কেন 27 29 রাত দিলেও পারবো না, এত ফজিলত। কেন? সর্বসময় মাথা রাখবেন, আমার আল্লাহ পাকের রহমতের দরিয়া কেউ কিনারা করতে পারেনি আর পারবেও না। লিমিট রাখা যাবে না। অনেক মাওলানা রয়েছে, অনেক মাওলানা রয়েছে আপনার লিমিট বেঁধে দেয়। কেমন? বলে আপনার 18,000 মাখলুকাত। কত হাজার? 18,000। আপনি যখনই 18,000 বলবেন, এটা একটা লিমিট হয়ে গেল, এটা একটা বাউন্ডারি হয়ে গেল। কিন্তু আল্লাহর বিষয়ে কোনো বাউন্ডারি, কোনো এমন করে আপনার লিমিট দেওয়া যাবে না। বলতে হবে কি, অসংখ্য মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, কোটি 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 আল্লাহ তৈরি করেছেন, কোনো লিমিট বেঁধে দেওয়া যাবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশা আল্লাহ নবী সাহাবীদের দেখে বললেন, ও বাবা
আমার সাহাবীরা তোমরা ইফতার সম্মুখে করে নেবে, তোমরা ইফতারটা সামনে নিয়ে নেবে, ইফতারের সামনে নিয়ে বসে যাবে, তোমরা এখন করে দোয়া পড়তে থাকবে। আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, তোমরা দোয়াগুলো পড়তে থাকবে। কোরআনের আয়াত যদি জানো ওই কোরআনের আয়াতগুলো পড়বে। আল্লাহ পাকের নবী ওই সময় জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইফতার সম্মুখে করে নিয়ে তোমরা ওই ইফতারি ফলমূল যেটাই থাকবে না কেন, রুটি যদি থাকে রুটিগুলি, খাজুর যদি থাকে খাজুরগুলি, ফল যদি থাকে ফলগুলি শাহাদাত আঙ্গুলের দ্বারা ওই ইফতারটা তোমরা নাড়াচাড়া করবে, ওই ইফতারটা তোমরা খেলাধুলা করাবে। আমার আল্লাহ পাক ওই সময়তে মালাইকাদেরকে ডেকে নাই, এ আমার মালাইকা গণেরা আমি আল্লাহ বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহ প্রতিনিধি তৈরি করতে চাই। তোমরা সবার ভিতর থেকে তোমরা বলেছিলেন আল্লাহ পাক মানব জাতি তৈরি করবেন না, আল্লাহ ওরা দুনিয়াতে গিয়ে ওরা মারামারি করবে, ওরা কাটাকাটি করবে, ওরা নামাজ পড়বে নাই, রোজা করবে না, হজ করবে নাই, ওরা যাকাত দেবে নাই। এ আমার মালাইকা গণেরা ওই যে তোমরা কি দেখো এ গুদিয়ার মুসল্লিরা, এ গুদিয়ার মাঠ পাড়া এলাকাবাসীরা ওরা সামনে ইফতারিটা নিয়েছে। লালবাগ বাজারের এত সুন্দর ফলগুলো রয়েছে, তারা কিন্তু খাই নাই, তারা মুখে নাই নাই। আমার মসজিদের দিকে তারা অপেক্ষা করে আমি আল্লাহ কখন অর্ডার দেব, আমি আল্লাহ কখন অনুমতি দেব, তারপরে আমার বান্দা বান্দিরা ইফতার করবে। এ মালাইকা গণেরা তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী থেকে যাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম ইফতার সামনে নিয়ে আমার বান্দা বান্দিরা যে দোয়াগুলি চাইবে আমি আল্লাহ সবার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আর জোরে হবে না, যেই দোয়াই চাইবে না কেন আমি আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা ভালো দিন দোয়া কবুলের দিন শুনেছেন কিনা জানি নাই। বাবাজি আমার ভাইরা, রমজানের পরে আর রমজানের বিদায় নেয় একটা মাস আসে শাওয়াল মাস। ওই শাওয়ালের প্রথম তারিখে নামাজ পড়তে হয়। কি নামাজ বলে? ঈদুল ফিতর, কেউ বলছে ফিতির, তাই তো নাকি? বাবাজি আমার ভাইরা, এই যে ফিতরা দিন আমরা, ওই ফিতরা থেকে আপনার কি এসছে? ঈদুল ফিতরের নামাজ। এই ফিতর আর ফিতরা একই বিষয়, তবে আমি ওদিকে গ্রামার যাচ্ছি না বাবা। এই ঈদের দিনে ঈদের নামাজ পড়ে কোন রোজাদার রোজাদার ঈদের দিনে ঈদের নামাজ পড়ে রোজাদার যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ রসুল বললেন 100 ওই দোয়া কবুলিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর দিন আসতেছে যে ঈদের আগের রাত্রি, মানে যেই রাত্রিটা আপনার আমরা চাঁদ দেখতে পাই, যেই রাত্রিতে চাঁদ দেখতে পাই তারাবি ছেড়ে দিই, ওই রাত্রিতে আল্লাহ পাকের নবী বললেন যেমন এমন করে আপনার অন্য অন্য রাত, এ রাত সেমন নয়, এ রাত্রিতেও যদি কেউ ইবাদত বান্দিগি করে আল্লাহ পাক তাকে 60 বছরের ইবাদত বান্দিগি করার সওয়াব দেবে। জোরে বলুন। কোন রাত্রি বললাম? চাঁদের রাত্রি। এক কথাই চাঁদ রাত্রি যেটা বলা হয়, ঈদুল ফিতরের চাঁদ রাত্রি। বাবা যে আমার ভাইরা, ফ্যাসিলিটি অফার ফজিলত শুনলে ফুরাবে না।
এই ইফতার সামনে করে আপনি যতটুকু পারবেন, আপনি বাংলা জানেন বাংলাতেই করেন। আমার আল্লাহ কি বাংলা বোঝে না বাপ? বাংলা বোঝে। আপনি ইংলিশ জানেন ইংলিশেই দোয়া চান, আপনি আরবিক জানেন আরবিতে, আপনি যা জানেন আল্লাহর কাছে তওবা করেন। যে যদি আমরা তওবা করে নিজেকে পরিত্রাণ পেয়ে নিতে পারি, তাহলে রাসূলুল্লাহর ওই দোয়া থেকে আমরা এমন করে আপনার সরে যাব, নইলে বিপদ। কোন দোয়া? চলে না আর একটু আগে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী মেহরাবে যাবেন খুতবা দিতে। আল্লাহ নবী মেহরাবে যাবেন, খুতবা আল্লাহ নবী দেবেন। এমত অবস্থাতে মালাইকা জিবরাইল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী ওই সময় মেহরাবে যাবে, আল্লাহ নবীকে সালাম দিলেন। মালাইকা জিবরাইল আমিন দোয়া চাইতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আমিন দোয়া চাই, যে ব্যক্তিটা রোজার মাস পেল অথচ তার নিজের গুনাহটা, নিজের ভুলটা, নিজের অন্যায়টা আল্লাহ দরবার থেকে ক্ষমা চেয়ে নিতে পারল না, ওই ব্যক্তিটা আমি জিবরাইল আমিন দোয়া চাই ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। নবী আমার মালাইকা জিবরাইল আমিনের ওই দোয়াতে আল্লাহ নবী বলেছিলেন আমিন। ফেরেশতা জিবরাইল দ্বিতীয় নাম্বার দোয়া চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তিটা নাস্তে নাবুদ হয়ে যাক, যে ব্যক্তিটা আপনি হাবিবুল্লাহ, আপনি রাসূলুল্লাহ, আপনার নামটা শুনে দরুদ শরীফ পড়ে নাই, আপনার নাম শুনে যারা দরুদ পড়বে না তারা ধ্বংস হয়ে যাক। নবী আমার ওই সময় জানিয়েছিলেন আল্লাহুম্মা আমিন। ফেরেশতা জিবরাইল আমিন তৃতীয় নাম্বার দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তিটা নাস্তে নাবুদ হয়ে যাক, যারা বৃদ্ধা মা বাবা পেল, ওই মা বাবার খিদমত করে, ওই মা বাবার সেবা যত্ন করে যারা জান্নাতটা নিয়ে নিতে পারল না, জান্নাত হাসিল করতে পারল না, ওই ছেলেরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী ওই সময় দোয়াতে বলেছিলেন আল্লাহুম্মা আমিন। কয়টা দোয়া? তিনটা। এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল দোয়া চাই যারা রোজার মাস পেল অথচ আপনার নিজের গুনাহটা মাফ করিয়ে নিতে পারলো না, আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পেল না, আর আপনার নাম যারা শুনবে। আমাদের ভিতরে এখন গাফলতি দেখা দিয়েছে না, দেয় না? নবী পাকের নাম শুনেও আপনার দরুদ পড়তে চাচ্ছে না, চোখে মুখে যে আপনার চুম্বনটা দেওয়া হয়, কুররাতা আইনু বিকা ইয়া রাসূলুল্লাহ, এই বলে আপনার যে চুমোটা দেওয়া হয় এটাও আপনার দেয় না, তবে তো এমন করে আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ, এই দরুদ পড়া আপনার ছেড়ে দিচ্ছে। যে আল্লাহ নবী বলেছেন তারা ধ্বংস হোক, ফেরেশতা জিবরাইল বলেছেন, আল্লাহ নবী আল্লাহুম্মা আমিন বলেছেন। আচ্ছা বাবা বলেন, যে দোয়া জিবরাইল আমিন করছে আর নবী আমার আমিন আমিন বলছে, সেই দোয়া কি কবুলিয়াত না অন্য কিছু? কবুলিয়াত। কথা বুঝছেন না বোঝেন নাই?
বাবাজি, যারা বাপ মা পেল খিদমত করতে পারলো না কেন, রসুল বলেছেন হোমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের আব্বা মায়ের কদমের তলে হলো তোমাদের জান্নাত। কোথায়? তোমার আব্বা মায়ের পায়ের তলায় তোমাদের হলো জান্নাত। খিদমত করে, তাদের সেবা করে যদি না নিয়ে নিতে পারো তাহলে ধ্বংস হয়ে যাক। রসুল বললেন আমিন। এই পায়ের তলায় জান্নাত যেন আবার ভুল বুঝবেন না। একটা হুজুর এমন করে দোয়া করে জলসা করেছে, একটা হুজুর জলসা করেছে। কেমন জলসা? ভাই বাবাজিরা, আম্মা জান ও বোনেরা, মেয়েদের জন্য স্বামীর পায়ের তলায় জান্নাত। কোথায়? পায়ের তলায় জান্নাত। কথাটা ঠিক না ভুল? ঠিক। বাবাজি, একজন মা ওই জলসাটা শুনেছে, একজন মা জলসাটা শুনেছে, জলসাটা শুনে বাড়ি গেছে। গরমের সময় মশারি টেঙে খাটাখাটনি করে বেচারা শুয়ে রয়েছে। তখন এরকম লাইট ছিল না, লম্প ছিল, বুঝেন তো নাকি? ওই লম্প বাতি, ওই লম্প নিয়ে ওই বিবি চিন্তা করছে, হুজুর যে বললো স্বামীর পায়ের তলায় জান্নাত, তা আজকে একটু দেখি দেখিনি। আমার স্বামী তখন ঘুমাচ্ছে, আর ঘুমালে আপনার পাটা এরকম থাকে, তাই তো নাকি? তাহলে ওটা ভালোভাবে দেখতে পাওয়া যাবে। তা ও লম্পটা নিয়ে গিয়ে, ওই বাতিটা নিয়ে গিয়ে আপনার পায়ের তালুর কাছে আপনার দেখতেছে জান্নাত কোথায় আছে। ও দেখতেছে পায়ের তলার চামড়া তো আপনার হালকা পাতলা, কতক্ষণ আর আপনার গরম সহ্য করবে? যেই আপনার একটু তাত লেগেছে, ও দিয়েছে আপনার ঘুম ঘরে একটা লাথি, আর লাগবি তো লাগ, কান চলে লেগেছে। হ্যাঁ, ও তখন চিন্তা করতে, আল্লাহ জান্নাত খুঁজতে এসে তো জাহান্নামে চলে এসছি। হ্যাঁ, জাহান্নামে চলে এসছি। তো হুজুর তুই একবার আয় আমাদের পাড়ায়, তারপর তোকে দেখবো। বাবাজি, ভুল যেন বুঝবেন নাই, জান্নাত ওই রকম ভাবে খুঁজলে পাওয়া যাবে? এই বাপ মায়ের কদমের তলায় যদি লম্ফ নিয়ে, হারিকেন নিয়ে, লণ্ঠন নিয়ে যদি জান্নাত খোঁজাখুঁজি করেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। রসুল বললেন, এ পৃথিবীর সন্তান সন্ততিরা, আব্বার সঙ্গে যখন কথা বলবে, মায়ের সঙ্গে যখন কথা বলবে, চোখে চোখ রেখো না বাবা, তোমার দৃষ্টিটা, চোখের জ্যোতিটা তোমার মা বাবার কদমে রেখে দাও। আমার আল্লাহ দয়াবান, মেহেরবান, তোমার দৃষ্টিটা তুমি মা বাবার কদমে রেখে দেবে, আল্লাহ তোমার দৃষ্টিটা জান্নাতের চৌখাটে দিয়ে দেবে। জোরে বলুন। কিন্তু আমরা তো আপনার চোখে চোখ রেখে কথা বলি, আমরা চোখে চোখ রেখে কথা বলি। আব্বা কিছু বললে বেশি ভ্যান ভ্যান করো না, মা বেশি কিছু বললে বেশি বকিস না বলে, তোয়াক্কা করে না, পরোয়া করে না। যার জন্যই তো এই অবস্থা আমার আপনার। বাবাজি, আমার ভাইরা, আমি আপনি ভালো আছি, মোবাইলে দেখছেন আমার ফিলিস্তিনি ভাইরা, ফেসবুক যদি আপনি খোলেন, ফেসবুক যদি আপনি খোলেন, তা আপনি বাচ্চাদের যে সমস্ত আপনার শহীদদের লাশগুলো দেখানো হচ্ছে, আপনি যত বড়ই কঠিনতার মন হন না কেন, আপনার দিল ভেঙে যাবে। কমপক্ষে আপনার রিপোর্টাররা আপনার রিপোর্ট করছে ২৭,০০০-এর মতন খালি বাচ্চা শহীদ হয়েছে। ২৭,০০০ বাচ্চা। কোথায় রয়েছে মুসলমান? জীবনে তাদের নামে একটু দোয়া করতে পারলাম না। আল্লাহ চাইবেনই বা কেমন করে, কবুলও বা কেমন করে করবেন? আমরা তো কেউ পাক পবিত্র না, কেউ না কেউ আপনার এমন করে ভরপুর রয়েছে গুনার দিকে। রোজা করি তো কি হয়েছে, নামাজ পড়ি তো কি হয়েছে, মাওলানা হয়েছি তো কি হয়েছে? সবার জীবনে হারাম কাজ দেখেন ঢুকে রয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেছেন খালি আপনার দোয়া চাচ্ছে কি, আল্লাহ তুমি ফিলিস্তিনি ভাইদের জন্য আবাবিল পাঠাও। হ্যাঁ, কেননা আপনার গোটা বিশ্বে আপনার যে সমস্ত ৫৪ থেকে আপনার ৫৩টা রাষ্ট্র মুসলিম রয়েছে, আছে না নাই গো? আমার যুবকরা একটু বলো, আছে না ভাই? তা ভাই, যদি আপনার সবাই যদি আপনার এর প্রতিবাদ একটা করে, তা ভাই এই বেঈমানরা কি আপনার পারে? কখনোই পারে না। মানে বিষয়টা হয়তো অনেকেই জানে না যে ফিলিস্তিন আর ইসরায়েলদের সঙ্গে মারামারি কেন, কিসের জন্য মারামারি, আপনারা কি জানেন ভাই?
আমি একটু সংক্ষিপ্ত বলছি, অসুবিধা হচ্ছে না তো? বলবেন হয়তো হুজুর যে হুজুর কি গাচ্ছেন আপনি আবার, ভাই এটা বলার দরকার আছে। তারা আমাদের মুসলমান ভাই, আমাদের মসজিদে আকসার জন্য তারা আপনার নিজের কলিজার বেটাকে, একজন বাপ আপনার আমার চাচাদের মতন বয়সের হবে, তার আপনার 7 ছেলের একসঙ্গে, সে বলতেছে পাড়া প্রতিবেশীরা, আমার এলাকাবাসীরা, কেউ দুঃখ প্রকাশ করো না, আমার ছেলে 7 ছেলে আল্লাহ পাকের মসজিদে আকসার জন্য শহীদ হয়েছে, আমি বাপ, আমি ফখর করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এদের সঙ্গে মূলত লড়াই হলো কেমন জানেন? যারা ইসরাইল এই ইসরাইলদেরকে ফিলিস্তিনিরা এক সময় আপনার জায়গা দিয়েছিল বসবাস করার জন্য। আমি আপনার নদিয়ার লোক, আমি নদিয়া থেকে এসেছি, আমি বললাম আমি খুব বিপদে পড়েছি, আমার এলাকায় আমি বাস করতে পারছি না, তা গদিয়াতে আমাকে একটা জায়গা দিতে হবে। আপনারা হয়তো মাদ্রাসার কথাই বলছি, মাদ্রাসার একটা মাঠ এক কোনায়, বললেন হুজুর আপনি ঘর করে আপনি এই জায়গায় থাকেন, কথা বুঝছেন না বোঝেন না? আপনি এই জায়গায় ঘর করে আপনি থাকেন। ওই ইসরাইলদেরকে আপনার এক জায়গা দেওয়া হয়েছিল যে তোমরা এখানে বসবাস করো। তা আমি জায়গা যখন আপনার কথায় আছে বসতে দিলে শুতে চাই, তা আমাকে যখন আপনারা বসতে দিলেন আমি শোয়ার জায়গা করলাম, আমি আশেপাশে এমন করে আপনার শক্তিশালী একটা তৈরি হলাম, তখন আমি ঘুরিয়ে উল্টে আপনাদের ওপরেই, কথা বুঝছেন না বোঝেন নাই, তখন আমি গোটা গদিহাটাকে আপনার দখলে নিয়ে আসার চেষ্টা করছি। এটাই হলো আপনার ফিলিস্তিন আর আপনার ইসরাইলদের সঙ্গে মূল উদ্দেশ্য। যাদের হাতে মোবাইল আছে ইন্টারনেট সার্চ করবে। আমার মনে পড়ছে না, বহুদিন আগে আমি দেখেছি বাবা 1900 এমন করে আপনার 1800 কি 1960 কি 63 দিকে আপনার হবে ওরা জায়গা পেয়েছে, 1947, কথা বুঝছেন বাবা? তো ভাই আমার বাবা জিরা, কথায় আছে ভালো করলেই খারাপ, যার দেখবেন ভালো করবেন সেই আপনাকে ঘুরে উল্টে ওই যে আপনার আছে কি বলে ওগুলোকে আর বললাম। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা। বাবা একটুখানি আসেন, এবার রোজার ফজিলত, এবার রোজা পাকে ফজিলত একটু রেখে দিই বাবা। আসেন আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যত পারা যায় কান্নাকাটি করতে হবে। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর বেটি আম্মা জান ফাতেমার একটুখানি বাবা রোজার বিষয়ে একটি কথা মনে পড়ে গেল, বলবো নাকি? আম্মা জান ফাতেমার এই রোজার বিষয়ে এমন করে আপনার একটি কথা মনে পড়লো। তারা কিভাবে জিন্দেগিটা কাটিয়েছেন। জান্নাতের রমণী, জান্নাতের রানী আম্মা জান ফাতেমা হযরত আলীকে দেখে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো আটা নাই, আমার ছেলে হাসান ও হোসাইন তারা যে রোজা রাখবে, তারাও যে সেহরিটা করবে, ও আমার স্বামী আপনি কি পারবেন নাই, আপনি কি আটা জোগাড় করে দিতে পারবেন নাই? হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। সকাল বেলায় আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে নিলেন, হযরত আলী জঙ্গলের দিকে চলে গেলেন। সারাটা দিন কাঠ কেটে কেটে হুজুর আমার কাঠগুলি এক জায়গায় করলেন, ওই কাঠগুলো নিয়ে হুজুর বোঝা বেঁধে নিয়ে বাজারে চলে আসলেন। আল্লাহ নবী জামাতা হযরত আলী ওই কাঠগুলো মদিনা বাজারে বিক্রয় করে দিলেন। ওই কাঠের যা টাকা হলো হুজুর আমার ওই টাকাগুলো নিয়ে মদিনা
খাবারের দোকানে পৌঁছে গেলেন। ও ভাই দোকানি, আমি আলী এসেছি ভাই, আমার এই টাকাটা তুমি নাও, আর আমি যতটুকু আটা পাবো আমাকে একটু দিয়ে দাও। আল্লাহর নবী জামাতা হযরত আলী শের খোদা আলী কারামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার ওই আটা নিয়ে বাড়ি পৌঁছে গেলেন। হুজুর আমার বাড়িতে পৌঁছে গিয়ে আম্মা জান ফাতেমা বিশ্লেষণ করে জানিয়ে দেয়, এ পৃথিবীর মানুষেরা, ও আম্মা জান বোনেরা, আমার স্বামী হযরত আলী সারাটা দিন খেতে খেতে দুইটা রুটির আটা বাড়ি নিয়ে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী কলিজা টুকুরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আটায় পানিটা দিয়ে দিলেন, ওই আটার খামিটা তৈরি করে নিলেন। আটা রুটিটা তৈরি করে নেওয়ার পরে ইমাম হাসান হোসাইনকে ডাক দিলে, ও বাবা হাসান, ও গো বাবা হোসাইন, সারাটা দিন শুকিয়ে রয়েছো বাবা, এসো বাবা এসো, আর বেশি দেরি নাই, ইফতারির সময় হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জান ফাতেমার গলাটা জড়িয়ে ধরে বললেন, ও মা জননী, আজ ইফতারে কি ব্যবস্থা করেছেন মা? আজ ইফতারে আমরা কি পাবো মা? ইফতার কি দিয়ে করব মা? আম্মা জান ফাতেমা চোখে পানি, আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, ও বেটা হাসান, তোমার আব্বা এত গরীব, আল্লাহ পাক আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ দুইটা রুটি আমার আল্লাহ ব্যবস্থা করিয়েছে, আর একটু জোরে হবে না? ও গুদিয়া এলাকাবাসীরা, ইমাম হাসান হুসাইনের মনটা খারাপ, মনটা নারাজ। আম্মা জানো রুটির সঙ্গে কিছু কি হবে নাকি মা? ওই রুটির সঙ্গে কিছু কি আনাজ পাবো নাকি মা? ওই সময় মা ফাতেমা মুখে কেঁদে উঠে বললে, ও বেটা হাসান, ও গো বেটা হুসাইন, শুনে রেখে দাও বাবা, শুকনা রুটি যদি খেতে না পারো, গিলাসে পানি রয়েছে, ওই পানিটা দিয়ে ওই রুটি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নাও। ও মুসলমানেরা, আর কি বাহানা করবে গো বাবা? ও আমার আম্মা জানেরা, কি আর বাহানা করবে গো বাবা? তারা খেতে পায় নাই, তারা সেহরি পায় নাই, খাজুর পানি দিয়ে সাহারি করেছে, শুকনো রুটি দিয়ে তারা ইফতারি করেছে, তথাপিও আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলি আম্মা জান ফাতেমা, শের খোদা আলী, ইমাম হাসান হোসাইন কখনোই তারা ভুলে যায় নাই। তোমার কোনো বাহানা চলবে নাই, কোনো তোমার বাহানা কবরে নেবে নাই। কোন মুখ নিয়ে কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান হোসাইন যখন বলবে, এ উম্মাত উম্মাতানি
ভাইরা, আমি হাসান ও হুসাইন, আম্মা জান ফাতেমা আমাদেরকে গিলাসে পানি আর খাজুর দিয়েছে, আমরা সাহারি করে নিয়েছি। আম্মা জান বিটি ফাতেমা আমাদের শুকনা রুটিটা দিয়েছে, আমরা ইফতারি করেছি। এ গুদিয়া মানুষেরা কোন মুখ নিয়ে দাঁড়াবো বাবা? আমরা যে অনাগল ভাবে আল্লাহ পাকের রোজা ছেড়ে দিচ্ছি, কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন মুখে আপনার সেই জায়গায় যাব আমরা? আমাদের জান্নাতের সর্দার হবে কে? জোরে বলেন না। ইমাম হাসান, ইমাম হাসান, ইমাম হুসাইন। আল্লাহ নবী বলেছেন, আমি বিস্তারিত যাব না বাবা। বাবাজি সর্দার হবেন জান্নাতি পুরুষদের, নওজওয়ানদের সর্দার হবে ইমাম হাসান ও হুসাইন। কাদের হবে? জওয়ানদের। আমার মুরব্বী বাবাজিরা হয়তো আবার ভাববেন তাহলে আমাদের সর্দার কোথায়, নাকি গো? কথা ভাই ক্লিয়ার বোঝেন। বাবাজি যারা জান্নাতি হবে, যারা জান্নাতি হবে তারা আপনার কেউ আর 80 বছর 90 বছর বয়স্ক থাকবে না, তারা সবাই জান্নাতি যারা হবে তারা সবাই নওজওয়ান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যত বয়সেই ইন্তেকাল করেন না কেন, 60 বছর 70 80 90 100 যে বয়সেই ইন্তেকাল করেন না কেন, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ জওয়ান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সেই হাসান হোসাইন যদি বলে আমরা শুকনা রুটি খাজুর পানি খেয়ে রোজা ছাড়িনি, কোন মুখ আমি আপনি দেখাবো? কোন মুখ? জীবনে আমরা এগুলো ভাবি নাই, চিন্তা করি নাই। তো কয়টা রুটি বলেছি বাপ? কয়টা বলেছি? 2টা রুটি। মানুষ কয়টা? 4টে। 4 জন মানুষ 2টা রুটি। আল্লাহু আকবার। 2টা রুটি। বাবা যে আমার ভাইরা ইমাম হাসান হুসাইনকে নিয়ে বসে গেলেন, মা ফাতেমা বসে পড়লেন, হযরতে আলী বসে পড়লেন। ইফতার আমরা যেমন 10 মিনিট 5 মিনিট আগে মসজিদের মাইকে বলা হয় না, হয় এমন করে আপনার কিছুক্ষণ আগে বসে গেছেন। তা ভাই সম্ভবত উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, 10টা মিনিট বাকি আছে ইফতারের। এমত অবস্থায় দরজায় মা ফাতেমার কেউ যেন এসে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। বাড়ি থেকেও আছেন। আম্মা জান ফাতেমা বলছেন, হাসান দেখো না বাবা কে এসেছে, একটু দেখো। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত বিটি ফাতেমাতুজ জোহরা ইমাম হাসানকে বললেন, ও বাবা হাসান দেখো না বাবা দরজায় কে এসেছে, কে এসেছে বাবা? ইমাম হাসান হুজুর আমার গুটি গুটি পায়ে দরজাটা খুলে দেখলেন একজন সায়েল ওই দরজায় হাজির হয়ে গেছে। একজন সায়েল ভিক্ষুক চলে এসেছে, সে কান্নাকাটি করে, ও নবী পাকের নওয়াসা ইমাম হাসান আপনার আম্মা জানকে গিয়ে বলেন, আমি একজন সায়েল এসেছি, আমি একজন ফকির এসেছি, আমার বাড়িতে আমার বুড়ি মা রয়েছে, মদিনার অলি গলিতে আমি ঘোরাঘুরি করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কেউ আমাকে টাকা দিল না, কেউ আমাকে খাবার দিল নাই। ও বাবা হাসান যাও বাবা তোমার আম্মা জানকে গিয়ে বলো আমি সায়েল, আমাকে যদি কিছু খাবার দেয় আমার বুড়ি মাকে আমি সায়েল নিয়ে খাইয়ে দেব।
ইমাম হাসান গুটি গুটি পায়ে ইমাম হাসান পৌঁছে গেলেন। ও আম্মা জান, ও আম্মা জান, আমি হাসান জানিয়ে দিলাম আমাদের দরজায় যিনি খটখট করেন উনি অন্য কেউ নয়, উনি অন্য কেউ নয়, উনি একজন হলো মদিনার ফকির, উনি একজন হলো মদিনার শায়ের, উনি আমাদের বাড়ির দিকে লক্ষ্য করে এসেছেন। আমরা যদি তিনাকে কোনো খাবার দান করি। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে কোনো চিন্তা করলেন নাই, কোনো ভাবনা ভাবলেন নাই স্বামী হযরতে আলী কি খাবেন এটা চিন্তা করলেন নাই, বেটা হাসান হোসাইন কি খাবে চিন্তা করলেন নাই, আমি ফাতেমা আমি কি খাবো সেটাও চিন্তা করলেন নাই। একটা রুটি তুলে নিলেন, ইমাম হাসান হুজুরের হাতে দিলেন। ও বাবা হাসান, যাও বাবা চলে যাও, ওই সাইলটাকে রুটি দিয়েছো, ওই সাইলটাকে রুটি দিয়েছো বাবা, আমাদের একটা রুটি থাকবে, আমরা চারজনা ভাগাভাগি করে আমরা খাওয়া দাওয়া করে নেব, কিন্তু ওই রুটিটা পেলে ওই বুড়ি মাটা আহার করতে পারবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজি আমার সোনার মানিকেরা একটুখানি শোনেন, একটুখানি বোঝার চেষ্টা করেন। আমরাও জিন্দেগি যাপন করি, তারাও জিন্দেগি যাপন করে, আমরাও সংসার করি, তিনারাও সংসার করেছে। ও আমার ভাই জানেরা, আর বেশি সময় না, হযরতে বেলাল হুজুর আমার আজান দেবে দেবে ভাব, এমত অবস্থাতে একটা রুটি রয়েছে, আবার একজন আপনার কে জানো দরজায় খট খট করে আওয়াজ দেয়। আম্মা জান ফাতেমা বললেন, ও বেটা হাসান যাও বাবা চলে যাও, কে এসেছে বাবা একটুখানি দেখে এসো। ইমাম হাসান আবার ঘুরে চলে আসলেন। ও আম্মা জান, ও আমার আম্মা জান, আবারও একজন সায়েল আমাদের দরজায়, আবারও একজন ফকির আমাদের দরজায় এসেছে, সে খাবার চাই, খাবার চাই। মা ফাতেমা চোখে আর রুখতে পারে না, কান্না কাটি রোনা জারি আরম্ভ করে দেন। আম্মা জান ফাতেমা কান্না কাটি করে, আম্মা জান ফাতেমা রোনা জারি করেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার ছেলেরা কচি কচি বাচ্চা, আমার ছেলেরা পানি খেজুর খেয়ে তারা ইফতার সেহরিটা করে, আমি মা জননী সহ্য করতে না পেরে আমার স্বামী হযরতে আলীকে জানালাম। আমার স্বামী সারাটা দিন খেটে খেটে দুইটা রুটির আটা নিয়ে বাড়ি আসে। ও দয়াময়, ও আরহামুর রহিম, আমি ফাতেমা জানিয়ে দিলাম আল্লাহ দুইটা রুটির ভিতর থেকে আল্লাহ একটা রুটি আমি ফাতেমা দান করে দিয়েছি, অবশিষ্ট একটি রুটি রয়েছে। আমরা চারজন মানুষ আছি, আল্লাহ আবারও গরিব ফকির মিসকিন এসে গেছে। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে রেখে দেন। আম্মা জান বেটি ফাতেমা চোখের পানিটা মোচন করে নিলেন, চোখের পানিটা মোচন করে নিয়ে অবশিষ্ট রুটিটা
ইমাম হাসান হুজুরের হাতে তুলে দিলে, ও বাবা হাসান যাও বাবা যাও, ওই গরিবকে দিয়েছো, ওই ফকির মিসকিনকে দিয়েছো। ইমাম হাসান হুজুর আমার গিয়ে অবশিষ্ট রুটিটা আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য, নবীকে রাজি করানোর জন্য আম্মা জান ফাতেমা ওই দুইটা রুটি দান করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুটো রুটি দান করে দিলেন। হ্যাঁ, দুটো রুটি। বাবাজি তাদের ঈমান কতটা ছিল শুনছি বাবা, তাদের ঈমান কতটা শক্ত ছিল, মজবুত ছিল বাবা। হ্যাঁ, আমরা যদি এমন করে যদি এমন করে ভাই একজন মেহমান যদি চলে আসে ইফতারের সময়, তা আমাদের যেন বিরক্তকর ধরে যায়। কথা কি ভুল বলছি বাবা? এ বাবাজি ভাইরা, আমি আবারও আপনাকে বলছি, আমি কড়া বলছি নাই, আপনার আওকাত রয়েছে, আপনার ক্ষমতা রয়েছে, আপনি 5 জনকে ইফতার করাতে পারবেন। কয়জনকে? 5 জন। আপনি ক্ষমতাবান রয়েছেন, 1 জনকে ইফতার করাতে পারবেন, আপনি তাই করেন। আপনার আব্বা, আপনার ভাই, আপনার বোন, আপনার ফ্যামিলি সবাই তো এখন আলাদা আলাদা নাকি গো? হ্যাঁ, কেউ আর যৌথ ফ্যামিলি নাই, 3টে ভাই আলাদা। তা ভাই যদি এমন করে আপনার আব্বা মাকে আরো 2 ভাইকে দাওয়াত দিয়ে আপনি খাওয়ান, একটা দিন আপনি করেন, কেন? এ ইফতার করানো যে এত ফজিলত, এত সওয়াব, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমি অধম। এত সওয়াব আল্লাহ দিয়েছে। আপনি 1 জনকে পারবেন 1 জনকে, আপনি 2 জন পারবেন 2 জনকে, কিন্তু করে কোনো লজ্জা কিচ্ছু নয়। আমার ক্ষমতা নাই, আমি পারবো না, আমি খেজুর দিয়ে পারলে খেজুর দিয়ে দিব। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেননা আমাদের সমাজ এখন রং তামাশা লেগে গেছে, আমাদের সমাজে রং তামাশা লেগে গেছে বাবাজি। আমার গ্রামের কথা বলছি বাবা, আমাদের দিকে আপনার ওই গোশ বা লুচি বোঝেন তো, পরোটা না হলে আপনার হয় না। হ্যাঁ, না হলে হয় না, মানে ফল ফুল তো থাকবেই, এগুলো দিতেই হবে, নইলে মানুষ আবার টানা মারে। মানুষ কি মারে? টানা মারে। টানা বোঝেন তো নাকি? মানে হিট করে, হিং করে, পিন করে, বলে না আপনার গিবত যাকে বলা হয়। চায়ের দোকানে কি বলবে, ও পারবি না তো দিলি কানে, গোশ টোশ কিছু দেয়নি, আছে না? নাই গো, সব রকমের মানুষ আছে বাবা। এতেই অনেক মানুষ পিছিয়ে যায়, এতেই অনেক মানুষ পিছিয়ে যায় বাবাজি। আমার ভাইরা যারা আজ মাহফিলে রয়েছেন, বাস্তব কথা বলছি আপনাকে, আমার ভাইজান বলল যে রোজার মাসে আপনার জলসার দাওয়াত নাই না, খোদার কসম আপনার বলছি বাস্তবই নেই না। কথা বুঝছেন বাবা? যদি চেষ্টা করতাম বা মনে করতাম যেমন করে রোজার মাসেও মাহফিল করব, এবছর আমাদের দিকে 12 মাস জলসা হয়ে গেছে, পশ্চিম বাংলায় 12 মাস হয়ে গেছে। আগে একটা সিজন ছিল, কিন্তু এখন 12 মাস। কেন বলছি জানেন? যে জায়গাগুলো আপনার মাজার রয়েছে, ঔরস হয়, কি হয়? মাজার রয়েছে, অলিদের দরবার রয়েছে, আপনার রোজা পড়ুক আর তারাবি হোক আর যাই হোক, ওদের ডেট আপনার এদিক ওদিক হবে না। কিন্তু আমি নিই না। কেন নিই না? এই মাস ইবাদতের মাস, আসা যাওয়া করলেই তো আমার সব দিন ফুরিয়ে যায়। কথা বুঝছেন না বোঝেন নাই? এই জায়গায় আসতে গিয়ে আমাকে তো আপনার অনেকক্ষণ আগে বেরিয়েতে হচ্ছে নাকি গো? কেননা আপনার মোটামুটি আপনার 3 থেকে 4 ঘন্টার রাস্তা, তাহলে 3 থেকে 4 ঘন্টা। আমি এসেছি আপনার আসরের আগে, আসরের সময়, তাহলে বুঝুন তাহলে আমার কটার সময় বের হতে হচ্ছে। কথা বুঝবেন ভালো করে বাবাজি। আমি নিজে আপনার এই রাত্রিতে নফল নামাজ পড়ি, যদিও আজকে মাহফিল করছি, বিষয় আলাদা। আমি বলতে চাচ্ছি এটাই যে খালি আপনাদের বিষয়ে মহাব্বতে, আমার ভাইয়ের মহাব্বতে খুবই চেষ্টা করেছিলাম কাটানো, কিন্তু কাটে নাই বাবাজি। চেষ্টা করেছিলাম, তবে ভাই আজকের দিন আমি জলসা করছি না। আজকের দিনে আমি এই মনোবল নিয়ে এসেছি, আমি বক্তাও নয়, জলসা করছি না, খালি আপনাদেরকে আমি উপদেশ দিচ্ছি, শিক্ষা দিচ্ছি যে রমজান মাসে আমাদের কি করণীয় করতে হয়।
কথা বুঝছেন না বোঝেন নাই? বাবা যে আমার ভাইরা, এদিকে লক্ষ্য করে আপনাদের সম্মুখে কথাগুলো বলছি। তা মা ফাতেমা দুইটা রুটি দিয়ে দিলে। আহ, ইমানটা কোথায়? সারা রাত আমরা জাগতে পারি নাই, রাত একটা যেই বেজে যায় আর আপনার 12 রাকাত নফল নামাজ পড়ে আপনার আপন আপন দোয়া করে সব বাড়ি। বদরের যুদ্ধ হয়েছিল, কথা বলে, এই রমজান মাসে হয়েছিল বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ রমজান মাসেই হয়েছিল। বাবাজি আমার ভাইরা, বদরের যুদ্ধে আপনারা জানেন 313 কত মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম ছিল, কিন্তু কিতাবে লিখনে আছে হাজারেরও আপনার অধিক এমন করে আপনার বেঈমানরা ছিল। ওরা ভয় করে নাই, ওরা ডরায় নাই, ওরা নেমে গেছে। আল্লাহ পাক ফারিস্তা নাজিল করেছিলেন ওই বেঈমানদের বিরুদ্ধে আপনার যুদ্ধ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল দেখে অবাক হয়ে গেল, এই মানুষগুলোকে চিনি নাই জানি নাই, কোথা থেকে এসে লড়াই করতেছে। কথা বুঝছেন না বোঝেন নাই? তাদের একটা ইমানি জোর ছিল। সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে যুদ্ধ করব আমার তালোয়ার নাই। রাসূল বললেন, বাবা ওই যে খেজুর গাছের শুকনা ডাল দেখতে পাচ্ছ, ওই ডাল ভেঙে নিয়ে এসো। রাসূলুল্লাহর কাছে আপনার ডাল ভেঙে নিয়ে আসা হলো। সাহাবায়ে কেরামকে বলা হলো, বাবা সাহাবী, যাও গিয়ে তুমি এমন করে মানুষের গর্দানে মারবে, যেখানেই মারবে, তালোয়ার মারলে যেমন কাটে, এই খাজুর গাছের ডাল মারবে তার থেকে অধিক কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের জোর ছিল। কথা বুঝছেন না বোঝেন নাই? কিন্তু আমাদের ইমান কমজোর হয়ে গেছে, আমাদের ইমান একেবারে শেষ হয়ে গেছে। যে কোথায় আমাদের সেই ইমান? ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলেন। আচ্ছা, কাদের কাদের মদিনাতে যাওয়ার ইচ্ছা না, একটু হাত তুললেন তো দেখি। মোটামুটি কান দিয়ে শুনতেছে, অনেক অনেক জায়গায় হুড় করে হাত তুলে দেয়। হ্যাঁ, কান দিয়ে শুনতেছে। আচ্ছা বাবাজি, কারা কারা মদিনায় যেতে ইচ্ছুক রয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই গুধিয়া লালবাগের একটা ইতিহাস আছে, আছে না নাই গো? অনেকে হাসতেছে। বাবাজি, আমাদের বয়স হালকা হলে আমরা জানি, কথা বুঝছেন না বোঝেন নাই? তা গদিয়া একটা ইতিহাস আপনারা রেখেছেন, আছে বাবাজি, আমি সেদিকে যাব না। তবে ইমানের কথাই বলছি, ইমানের জোর। এতগুলি মানুষ, মনে হচ্ছে আপনার তাকবীর হচ্ছে যেন ফজর হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে ফজর হয়ে গেছে। বলবেন, হুজুর সারাদিন রোজায় ছিলাম, পেটে আর জোর থাকে নাকি গো? হ্যাঁ বাবাজি, আপনাদের তো মুড়ি খেতে দিয়েছে কমিটি, হ্যাঁ দেয়নি? আল্লাহ, একটু সকলে ভাই উচ্চ আওয়াজে, কেউ কাউরের দিকে না তাকিয়ে আল্লাহর নামে একটু ধবনি দেওয়া যাবে? যাবে ইনশাল্লাহ। দেখি কে কেমন ভাই একটুখানি মহাব্বতের সহিত ডাক দেন, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, আগের থেকে জোর হয়েছে না আস্তে হয়েছে? জোর হয়েছে। আরো জোর আছে না নাই? আছে, আছে। জোরে দেবেন না আস্তে দেবেন? এবার একটু আস্তে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমরা বাঙালি না, দেখবেন যেটা বলবে তার উল্টো করে। কথা বুঝছেন না বোঝেন নাই? আসেন একটু মহাব্বতের সহিত তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি যতটুকু টান দিয়েছি আপনারা দিয়েছেন?
এখানেও কৃপণতা, হ্যাঁ এখানেও কিপ্টে। একটা কিপ্টের কথা তাহলে বলেই দিই নাকি গো, বলবো? বলবো বাবা, যে একজন মানুষ এত কিপ্টে, এত কিপ্টে, আপনার ধারণার বাহিরে। হার কিপ্টে যাকে বলা হয়, এই হার কিপ্টে বিয়ে করেছে বাপের একটা বিটিকে, বাপের একটা বেটি। তা বাড়িতে নিয়ে এসে সে আপনার অন্য খাবার কিছু খায় না, ও খালি আপনার ওই ডাল আর আলু ছানা, আলু ভর্তা, এই আলু ছানা আর ডাল ছাড়া কিচ্ছু খায় না। মেয়ে মায়ের বাড়ি গিয়েছে, বাড়িতে গিয়ে শুকিয়ে গেছে, শরীরটা পাতলা হয়েছে। মেয়েকে মা ডেকে বলছে, বিটি কি অবস্থা তোর, এই অবস্থা কেন? বলছে এমন কিপ্টের থেকে বিয়ে দিয়েছো, ও ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না। তা চার ভাই, কয় ভাই, কয় ভাই? চার ভাই। এই চার ভাই বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। একটা পারফিউম দিয়েছে, যে আমাদের দুলা ভাই বোনাই যখন ঘুমাবে তখন এই পারফিউমটা ওর নাকে শুঙ্গিয়ে দেবে, ও অজ্ঞান হয়ে যাবে। পরের দায়িত্ব আমাদের চার ভাইয়ের, কি করতে হয় না হয় আমরা দেখে নেবো। ও আপনার বাড়িতে গিয়ে ভাইদের মতন কাজ করেছে, স্বামীটাকে আপনার অজ্ঞান করে দিয়েছে, কিপ্টেটাকে। এই চার ভাই গিয়ে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে বাঁশতলায় নিয়ে গেছে। বাঁশতলায় নিয়ে গিয়ে ওকে বেঁধেছে ভালো করে, চোখে মুখে পানি টানি দিয়ে ওর জ্ঞানটা ফিরিয়েছে। অতক্ষণ অন্ধকারে বলতেছে আমি কোথায়, আমি কোথায়? তো বলছে তুই আর বেঁচে নাই, তুই এখন কবরে। কোথায়? আর ও জানে যে বাঁশতলায় সবাইকে কবর দেওয়া হয়, পাখিরা কিচির মিচির করছে, চারিদিক অন্ধকার, ও জানে। ওর মোটামুটি বিশ্বাস হয়ে গেছে। বলছে তোমরা কারা? বলছে আমরা প্রশ্ন করতে এসেছি। তা কি প্রশ্ন? বলছে সব প্রশ্ন রেখে দে, তুই দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামত থেকে কোন কোন নিয়ামত খাওয়া দাওয়া করতিস একটু বল। ও দেখতেছে এ তো গুধিয়া চায়ের দোকান না যে মিথ্যা কথা বলবো, শাক দিয়ে ভাত খেয়ে এসে গোশ দিয়ে খেয়েছি, বলা যাবে? এটা কবর, বলা যাবে না। ও তখন বলছে আমি মিথ্যা কথা বলবো না, আমি ডাল আর আলো ছানা ছাড়া কিচ্ছু খাইনি। যেই বলেছে ওই বাঁশ দিয়ে এক বাড়ি। এই গোশ আল্লাহ হালাল করেছে, শাক সবজি আল্লাহ দিয়েছে, আরো আল্লাহ মাছ দিয়েছে, এগুলো দেখতে পাইস না? আবার বাড়ি মারে, মেরে আবার অজ্ঞান করে দিয়েছে, নিয়ে এসে শুইয়ে দিয়েছে। সকালবেলায় ঘুমটা ভেঙে গিয়ে ও দেখতে আমি বেঁচে রয়েছি। ও তো কোন খুশি, বিবি ডেকে বলছে স্বামী গো আলু ফুরিয়ে গেছে, ভর্তা করতে হবে, আলু ছানা করতে হবে, আলু ফুরিয়ে গেছে, দোকান থেকে নিয়ে এসে দেন। বলছে খবরদার বাড়িতে আমার আর ওই ছানার কথা বলবি নি, ফেরেশতা যা মাছ দিয়েছে আর ওই কথা বলবি নি, কোথায় গোশ মাছ আছে নিয়ে আয়। কথা বুঝছেন না বোঝেন নাই? তা ভাই কিপ্টেরও এমন করে ঔষধ রয়েছে, কিন্তু আমরা পারি নাই দিতে। হ্যাঁ, একটু সকলে মিলে উচ্চ আওয়াজে ভাই, যা যেমন দম আছে, টান আছে, মহাব্বত ভালোবাসা আছে, আল্লাহ নামে ধবনি দিয়ে একটু ডাকি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে মদিনাতে যাওয়ার আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই কবি কত সুন্দর আকারে বলছেন, বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়, নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা সাল্লি আলা
বাবা যে আমার ভাইয়েরা, দেখতে দেখতে অনেক রাত লম্বা হয়ে গেছে। বাবাজি যাওয়ার কথা বহু দূর ছিল, বাস্তব বলছি বহু দূর ছিল যাওয়ার কথা, কেননা সময় সীমা বাধা। আপনাদের সকলকেই এই জায়গাতে এখানটাতে এমন করে আপনার সাহারির ব্যবস্থা করা হয়েছে। সবাইকে আম্মা জান ও বোনদেরও সাহারির ব্যবস্থা করা হয়েছে, কেউ যাবেন না। মুসলমানের উপরে হক রাখে 5টা জিনিস। কয়টা? 5টা। তার ভিতরে একটা হলো দাওয়াত। কেউ যদি দাওয়াত দেয়, গ্রহণ যদি আপনি করেন, তা পালন করতে হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? আর যদি গ্রহণ যদি না করতে পারেন, চাচা দাওয়াত দিল, চাচা কি, ভাই কি, আব্বা কি, অমুক, আমি আপনার দাওয়াতটা নিতে পারছি না, আমাকে ক্ষমা করুন। কিন্তু আপনি বললেন না ইনশাল্লাহ আমি আসবো, ইনশাল্লাহ বলে আপনার জন্য ইফতারের পাতা করা হলো, আপনি আসলেন না। কথাটা বুঝতে পারছেন না পারেন নাই? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা ও যুবকেরা, আর বেশি লম্বা চওড়া করব না বাবা, একেবারে শেষের দিকে এবার চলে আসি বাবা। আম্মা জান ফাতেমা ওই 2টা রুটি দান করে দিলেন। ইমাম হাসান হুসাইন তাদের মনটা এমন করে নারাজ হয়ে গেল, এমন করে বাচ্চা ছেলে হওয়াটা স্বাভাবিক। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান ফাতেমা সামনে পানি, ইফতারের জন্য অপেক্ষা করেন। সামনে পানি, সামনে ইফতার নাই, পানি 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 রয়েছে। এমত অবস্থায় আকায়ে মাওলা তাজদারে মদিনা, দুলাহে মদিনা, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন নবী আমার আম্মা জান বেটি ফাতেমার বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে দেখে আম্মা জান ফাতেমা সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমতা অবস্থায় আমার বাড়ি, আল্লাহ নবী আমতা অবস্থাতে নবী আমার সোনা চেহারাতে আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন। জোরে বলে কেন না আমার নবী জানেন, আমার নবী জানতেন আম্মা জান ফাতেমার সাথে কি ঘটে গেছে, 2টা রুটি কেমন ভাবে দান হয়ে গেছে। আম্মা জান ফাতেমার এই দৃশ্যটা, বিষয়টা নবী আমার জানেন। জেনে মা ফাতেমার বাড়ি এসে আল্লাহ নবী মুস্কি হাসেন। ও ফাতেমা, ও ফাতেমা, চিন্তা করো না, চিন্তা করোনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ওই যে 2টা গরীব এসেছিল, ওই 2টা মিসকিন এসেছিল, ওই 2টা ফকির এসেছিল, ওরা মদিনার কোনো ফকির না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও আমার ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী কথা বলা বলি করেন, আল্লাহ নবী কথোপকথন করেন। এমত অবস্থায় জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে জানাতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আপনাদের আব্বা বেটির মাঝখানে আমি জিবরাইল আমিন কিছু কথা বলতে চাই। ও গুধিয়া এলাকাবাসীরা, ও আম্মা
চাচান বোনেরা খালারা বেঠিরা মালাইকা জিবরাইল আমিন ওই সময় জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা জান ফাতেমাকে আমার আল্লাহ যে পরীক্ষাটা করেছিল আম্মা জান ফাতেমা ওই পরীক্ষায় পাস করে গেছে এজন্যই আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে জান্নাতি খাবার ইফতার জন্য মা ফাতেমার বাড়ি আমি জিবরাইল নিয়ে এসেছি। আর একটু জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতেমার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। বাবা যে আমার ভাইরা, তবে আমরা কিন্তু ভাই আপনার আল্লাহ কাকে কোন হালাতে পরীক্ষা নেয় কেউ কি বলতে পারবে? কোন নবীকে আমার আল্লাহ রোগ দিয়েছিলেন, কোন নবীকে আল্লাহ রোগ দিয়েছিলেন, কোন নবীকে আমার আল্লাহ পাক আর্থিক কষ্ট দিয়েছিলেন, কোন নবীকে আমার আল্লাহ পাক বিবি ছেলেদের সাথ থেকে আপনার অত্যাচারিত হয়েছিলেন? হয় না, হয় নাই? আল্লাহ কাকে কোন কিভাবে আল্লাহ পরীক্ষা করেছেন, নিয়েছেন বা নেবেন কেউ বলতে পারবে না। নবী আমার জানতে পারলেন। বাবাজি আমার ভাইরা, বহু লম্বা চওড়া ঘটনা, আর লম্বা চওড়া করব না। মা ফাতেমা ওই খাবার ঘুরিয়ে দেবেন, খাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? মা ফাতেমা ওই সময় বলবে আমার আব্বা জানের উম্মাতানিরা অনেকেই আপনার না খেয়ে শুয়ে রয়েছে। আপনি হয়তো বলবেন কই গুধিয়াতে সবাই ভালো আছে, খালি গুধিয়া দেখলে তো হবে না। আমার আল্লাহ যেমন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এখানেও জামা ব্যবহার করেছে আল্লাহর বিষয়ে। আমার আল্লাহ বলেছেন যখন, নিজের বিষয়েও জামা, হাবিবের বিষয়ে যখন বলেছেন ওখানেও আমার আল্লাহ বহু বচন জামা ব্যবহার করেছেন। জোরে বলুন। কথা বুঝছেন বাবা? খুব ভালো করে, বিস্তারিত নয়। তবে মা ফাতেমা বলবেন অনেক উম্মাতানি যিনারা বাহিরে যান খাটাখাটনি করতে, হাওড়ায় গিয়েছেন, যারা ঝাড়খণ্ডের দিকে গিয়েছেন, দেখবেন রেল লাইনের ধারে কত মানুষ পড়ে রয়েছে। আছে না? নাই গো? কোন মানুষ ঘরবিহীন, ভূমিহীন, কত মানুষ এখনো রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা যে আমার ভাইরা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हरदम ज़बां से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा जे आमार भाईरा, যদিও অসমাপ্ত খামতি টানা বক্তব্য এই জায়গায় এটি টানতে বাধ্য হচ্ছি, তবে আমি আবারও বলছি বাবা, অনেক উলামায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ রয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত আপনার থাকবে, যতদিন দিন থাকবে। কেননা আপনার ফুরুই নিয়ে অনেক অনেক বিষয় নিয়ে মতনৈক্য তৈরি হবে। তবে এদিক ওদিকে ভাই কান দেবেন না। ইমাম ইশক মোহাব্বত আলা হযরত যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, তার মতদর্শের যে সমস্ত আলেম ওলামা রয়েছেন, তারা যে বিষয়গুলো আমাদেরকে বলবেন সেগুলো মান্যতা দেবে। যদি বলেন কেন, এখন আমাদের আমির কমজোর হয়ে গেছে। আমাদের আমির মানে নেতা। নেতা নেতাকে ইমাম সাহেব, সে যে যেখানগারই হোক না কেন, ইমামদেরকে আমরা কমজোরি করেছি। ইমাম একদিকে বলছে, মুসল্লি আরেক দিকে যাচ্ছে।
ইমাম একটা আমল শিখাচ্ছে, মুসল্লি আর একটা আমল নিয়ে এসে হাজির হয়ে যাচ্ছে। হয় না? হয় না? তবে আপনাদেরকে আমি কঠোরভাবে অনুরোধ করছি, আপ্যায়ন করছি বাবাজি, ইমাম যদি এমন করে কথার কথা, ইমাম যদি জাহান্নামায় যায় যাব, ইমাম যদি জান্নাতে যায় আলহামদুলিল্লাহ। কথা বুঝবেন, কেননা আমরা তো অপারক, আমরা তো অবুঝ, কথা বুঝছেন না। কিন্তু সব ইমাম নয়, আমি ওর জন্য আপনাকে শর্ত লাগিয়েছি, যিনি ইমাম হবেন সে যদি আপনার মাসলাকে আলা হাজরাতের অনুসারী হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়, তাহলে আপনি তাকে দৃঢ়তার সঙ্গে মানেন। সে যে আমল শিখাবে, যে দিক দেখাবে, সেদিক আপনি যান। বিভ্রান্ত করবেন না, বিভ্রান্ত হবেন না, কেন এতে আমার আপনারই ক্ষতি হবে, আমার আপনারই ক্ষতি হবে। মসজিদে আমরা ভাই জামাতে নামাজ পড়তে আসি কিসের জন্য? কথা বলে ইমামকে অনুসরণ করার জন্য, ইমামের পিছনে ইক্তেদা করার জন্য। তো এসে যদি ভাই এমন করে ইমাম সাহেব পড়তেছে আল্লাহু আকবার, আমি যদি আপনার এমন করে তার 1 মিনিট পরে আল্লাহু আকবার বলি, অনুসরণ করা হলো না নিজ থেকে করা হলো? যে নিজ থেকে করা হলো। তাহলে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। কথা বুঝছেন বাবা? আর একটা বিষয় যেটা এমন করে আপনার হয়ে থাকে, কিয়াম নিয়ে, দুরুদ ও সালাম নিয়ে যেমন একটা মতনৈক্য, বাবা যে আমি আবারও বলছি, হাতে পায়ে ধরে বলতেছি, কোনো বিষয় নাই, যেই বলেন না কেন, সে যে দলেরই হোক না কেন, সে ওয়াহাবি হোক, ফারাজি হোক, আপনার গায়ের মোয়াক্কেল, এমন করে আপনার দেওবন্দি হোক না কেন, ফুরফুরা হোক না কেন, যেই হোক না কেন, সবাই আমার নবী পাককে সালাম দেয়। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? সবাই আমার নবীকে সালাম দেয়। সে যদি নামাজ পড়ে, কি পড়ে? সে যদি নামাজ পড়ে, সবাই আমার নবীকে সালাম দেয়। এখানে বিষয়ের বস্তুটা হলো দাঁড়িয়ে দেওয়াটা। দাঁড়িয়ে দেওয়াটা কেমন? বাবাজি নামাজ পড়ি আমি আপনি, বৈঠকে করি, বৈঠক করি না বাপ? বৈঠকে আপনার পড়ি না আসসালামু আলাইকা আইয়ুহান, বলি না বাপ? এর বাংলা অর্থ একটু দেখে নেবেন বা হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। এর বাংলা অর্থই আমরা নবী পাককে ওই নামাজের ভিতরে সালাম দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবা? দাঁড়ানো নিয়ে আপনার একটা ফ্যাক্ট তৈরি করে, কি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার করতেছে। কেন মারামারি করব, কেন রাহাজানি করব? বাবাজি বোঝেন, বোঝেন বিষয়টা। আপনি আকামাত দেন, আকামাতে আমার নবী পাকের নাম রয়েছে না নাই? কথা বলেন। দাঁড়িয়ে নেন না বসে বসে নেন? তার থেকে আমি আরো সহজ করে দিই, যে খুতবাটা আমাদের ইমাম সাহেবরা দেয়, খুতবাটা আপনার বসে বসে দেওয়া হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে? সে যেই হোক না কেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়। ওই খুতবার ভিতরে নবী পাকের নাম আছে, ওই খুতবার ভিতরে আবু বকর সিদ্দিকের নাম রয়েছে, ওই খুতবার ভিতরে উমর ফারুক আজমের নাম রয়েছে, ওই খুতবার ভিতরে হাসান ও হুসাইন, শের খোদা আলী, হযরতে উসমানে গনি, ওই খুতবার ভিতরে নাম রয়েছে। এমনকি মা ফাতেমারও নাম রয়েছে। ইমাম সাহেব তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নামগুলো উচ্চারণ করো, আবারও পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সাহাবাদের নাম যদি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও, নিতে হয়, তাহলে নবীর নাম তুমি কোন আক্কেলে বলো যে বসে বসে নিলেই হবে? এটা কি মারামারি আছে? কোনো ঝামেলা নেই। খালি বুঝেন, খালি একটু বুঝেন বাবা যে আমার ভাইরা। আরো আপনাকে আমি আরেকটা বলি, নাপিতের কাজ হলো আপনার কি করা? চুল কাটা নয় ভাই, হ্যাঁ চুল ছোট করা। নাপিতের কাজ হলো চুল ছোট করা, চুল ছোট করা। বাবা যে আমার ভাইরা, এই ধরনের আপনার যে সমস্ত মাওলানারা উঠেছে, নফল পড়তে হবে না, গায়ের সুন্নতে গায়ের মুআক্কাদা পড়তে হবে না, এরা এক ধরনের নাপিত হয়ে গেছে। 8 রাকাত তারাবি পড়তে হবে, 12 রাকাত পড়লেই হয়ে যাবে, এই এক ধরনের সব আপনার নাপিত। বাবা যে আমি খালি বোঝাচ্ছি, মারামারি করার দরকার নাই। ইমাম সাহেব যেগুলো বলবে, যে যার ইমাম রয়েছেন বাবাজি, এগুলো একটু আপনারা চলবেন। কে কি বললো দেখার দরকার নাই। আর একটা কঠোর ভাবে অনুরোধ করছি বাবা, সামনে যে 2টা দিন আছে বা 27শে রমজান রয়েছে, লাইলাতুল কদর বলা হয়, একেবারেই আপনার খালি ভাত খাওয়া বাদ দেবেন।
ভাত খাওয়ার সময়টা বাদ দেবেন। আপনি যা জানেন কিচ্ছু জানেন না, জানার দরকার নাই, খালি তসবিহ আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যদি কেউ মহব্বত ও ভালোবাসায় একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কেউ একবার পড়ে নেয়, আল্লাহ পাক তার আসমান জমিনে ফাঁকা জায়গা যতটুকু রয়েছে আল্লাহ সওয়াবে ভরপুর করে দিয়ে তার আমল নামায়ে লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাড়বেন না বাবা জামার ভাইরা, আসেন সকলে মিলে। বললাম বহুদূর যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে আর পারলাম না। অসমাপ্ত বক্তব্য, খামতিটানা বক্তব্য এতে টানতে বাধ্য হলাম। আসেন আমার নবী পাকের শানে একটু দাঁড়িয়ে সকলে মিলে